ডাকসুতে শিবিরের প্যানেল বিজয়ী হওয়ার নানান কারণ, নানান পার্সপেক্টিভ থেকে বিশ্লেষণ চুলচেরা বিশ্লেষণ চলছে। অন দি আদার হ্যান্ড ছাত্র দলের পরাজয় নিয়েও বিশ্লেষণ চলছে, বাকসাজের পরাজয় নিয়েও বিশ্লেষণ চলছে। ইসলামী আন্দোলন, ছাত্র আন্দোলন বা এদের বিজয়ী হওয়ার কথা না, বা এটা আলোচ্য বিষয় না কোনো, কিন্তু বাকসাজ ছাত্রদল যে একটা পদও পেল না, এটা নিয়ে বিশ্লেষণ হচ্ছে। তো এই জায়গায় শিবিরের বিজয়ের নেপথ্যে অনেক ফ্যাক্টরস আছে, নানান পার্সপেক্টিভ থেকে আলোচনা করা যায়। আমরা একটা আলোচনা করেছি, কিন্তু আবারও যে কোনো আলোচনায় যতগুলো পার্সপেক্টিভ থেকেই শিবিরের বিজয় বিশ্লেষণ করি, বিজয়ের কারণ, সবার আগে আমি বলবো যে আল্লাহর রহমত, লক্ষ কোটি জামাত শিবিরের পুরুষ নারীদের রোজা রাখা, তাহাজ্জুদে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করা, টোটাল পরিস্থিতি শিবিরের পক্ষে কাজ করেছে। অনেক বড় বড় ষড়যন্ত্র আল্লাহর খাস রহমতে ব্যর্থ হয়েছে। এখন শিবিরের বিজয়ের মূল ক্রেডিট শিবিরে, কোনো সন্দেহ নেই, কিন্তু এর বাইরে স্পেশালি ধন্যবাদ দেওয়ার মতো, স্পেশালি আলোচনা করার মতো শিবির না, শিবিরের বাইরে এরকম গ্রাউন্ড হচ্ছে পিনাকি ভট্টাচার্যরা। পিনাকি ভট্টাচার্য ডাজন্ট মিন অনলি দি পার্সন পিনাকি। পিনাকি ভট্টাচার্য মিনস পিনাকি, ইলিয়াস, কনক সরোয়ার বা সমমনা আরো অনেক অ্যাক্টিভিস্ট, বুদ্ধিজীবী, অনলাইন অ্যাক্টিভিস্ট, অনেক এরকম শত শত আপনি পাবেন যে পিনাকিদের লাইনে কাজ করে। তাদেরকে স্পেশাল ধন্যবাদ দিতেই হবে আপনাদের। কারণ কি, এই শিবিরের ল্যান্ডস্লাইড বিজয়ে অন্যতম ভূমিকা পালন করেছে অনলাইন। শুধু ডাকসুতে না, আমরা এটা অনেক আগে থেকে বলে আসছি এবং সারা পৃথিবীতে এটা ট্রেন্ড, এটা রিয়ালিটি। একবিংশ শতাব্দীর তথ্য প্রযুক্তির সর্বোচ্চ উৎকর্ষতার এই যুগের রিয়ালিটি। অনলাইন এবং ভারতে যান, যুক্তরাষ্ট্রে এবং ইউরোপের বিভিন্ন দেশের নির্বাচনী ব্যয়ের একটা বড় অংশ বাজেট থাকে অনলাইন মিডিয়া ম্যানেজমেন্টে। অনলাইন কনসেন্ট ম্যানুফ্যাকচার করে, সম্মতি উৎপাদন করে, বয়ান ছড়িয়ে দেয়, ডিজামিনেট করে, মানুষের ব্রেইন ওয়াশ করে, মানুষের মাইন্ডসেট করে। এমনকি পৃথিবীটা হচ্ছে অনলাইনময় একটা পৃথিবী। মানুষ কিভাবে বসবে, কিভাবে হাসবে, কিভাবে জেচ্চার করবে, কিভাবে হাত নাড়াবে, সবকিছু শিখে অনলাইন থেকে। একটা বাচ্চা জন্মের পর থেকে অনলাইন থেকেই সে সবকিছু শিখে। এমনকি ইসলাম শিখে মানুষ অনলাইন থেকে। আপনি একটা মাসালায় আটকে পড়ছেন, আপনি ফেসবুকে, ইউটিউবে সার্চ দেন অথবা গুগলে সার্চ দেন। বুখারীর হাদিস পরে এখন কওমি মাদ্রাসার ছাত্ররাও অ্যাপস দেখে, ওটাও তো পার্ট অফ অনলাইন। এবং চ্যাট জিপিটির হেল্প নেন অনেকে। এই জায়গায় অনলাইন সারা পৃথিবীকে ডমিনেট করছে। এবং এই যে বয়ানের কথা বলি আমরা, ন্যারেটিভের, এই ন্যারেটিভ নির্মাণ হচ্ছে অনলাইনের মাধ্যমে, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে নয়। এমনকি ইলেকট্রনিক মিডিয়ার যতটুকু প্রভাব, তাও অনলাইনের মাধ্যমে। যেমন যমুনা টেলিভিশনের খবর আপনি টিভি স্ক্রিনে দেখেন না, আপনি দেখেন ফেসবুক, ইউটিউবে। এজন্যে পুরো অনলাইন শিবিরের পক্ষে ছিল, আপনারা দেখেছেন। যার ফলে ছাত্রদল বা পরাজিতরা আগে থেকেই বট, শিবিরের বট, এইসব কথাবার্তা বলতো যে এত বট আইডি, এত আইডি এলো কোথা থেকে, মানে এত আইডি, এত শিবির বিভিন্ন জায়গায় কোথা থেকে এলো। ভোটের ফলাফলে তো এবার আপনারা দেখেছেন। এই যে, আর যে কোনো নির্বাচনে আপনাকে আগে জিততে হলে অনলাইনে জিততে হবে। অনলাইনে না জিততে পারলে আপনি জিততে পারবেন না। আমি এই আলোচনা অনেক জায়গায় করেছি। হাসিনা পালিয়ে যাওয়ার আগে ফেসবুকে পরাজিত হয়েছেন, এটা হাসিনা স্বীকার করে। আগে ফেসবুকে পরাজিত হয়েছে, তারপরে মাঠে পরাজিত হয়েছে। এর মানে নির্বাচনে মাঠে জেতার আগে আপনাকে অনলাইনে জিততে হবে। জামাতের অনেকে বলেন যে অমুক নেতা জনপ্রিয়, কিন্তু সে ফেসবুক চালায় না, অনলাইনে তার নাই, তাতে কি হচ্ছে, সে জিতবে? কোশ্চিন কারও জিততে পারবে না। যে অনলাইনে জিততে পারবে না, ফেসবুক, ইউটিউবে যার জনপ্রিয়তা নাই, এরকম একজন আগামীতে এমপি হতে পারবে না। লিখে রাখেন, চেয়ারম্যান মেম্বার হতে পারবে, কিন্তু এমপি বা বড় কোনো পদ অনলাইনের সেলিব্রিটি না, বা গুরুত্বপূর্ণ অবদান নাই, বা ভূমিকা রাখে না, বা সরব না, অনলাইনের মাধ্যমে জেনজিকে প্রভাবিত করতে পারে না, বয়ান উৎপাদন করতে পারে না, নিজেকে মানুষের কাছে অনলাইনের মাধ্যমে পৌঁছে দিতে পারে না, এমন একজন এমপি হতে পারবে না, জামাতদের হোক আর যে দলের হোক। সময় থাকতে জামাতের লোকজন সাবধান হয়ে যান। অনলাইনে কিভাবে সামনে আসতে হয় আমাদের কাছে আসেন, শিখাই, দু একটা ক্লাস করিয়ে দিই, পটেবার। তো এই জায়গায় অনলাইন জগৎ এখন নিয়ন্ত্রণে পিনাকি ইলিয়াসদের।
অনলাইনের যে রাজনীতি, পক্ষে বিপক্ষের অনলাইনে কাউকে খেয়ে দেওয়া, কাউকে জয় বাংলা করে দেয়া, কারো পক্ষে বয়ান উৎপাদন করা, কোনো বয়ান খেয়ে দেয়া, কোনো ন্যারেটিভ রিফিউট করা, এটার 90% পিনাকি ইলিয়াসদের দখলে। আপনারা দেখেছেন ইলিয়াস বলেছে যে 3 পদই শিবির জিতেছে, একটু পরে লাইভে আসছি, মুহূর্তের মধ্যে ছড়িয়ে গেছে, সবাই বিশ্বাস করেছে। ইলিয়াস পিনাকি দুইজনে মিলে বা তাদের গ্রুপ মিলে কোনো একটা কথা বললে বাংলাদেশের 90% মানুষকে প্রভাবিত করতে তারা সক্ষম। এটা হাসিনা জানে বলেই হাসিনা জামাতের আমিরকে গালি দেয় না, তারেক রহমানকে গালি দেয় না, পিনাকিকে গালি দেয়। বাস্তবতা পিনাকি কোথায়, পিনাকির মাকাম কোথায়? হাসিনা নিয়মিত তাদের ইন্টারনাল যে অনলাইন মিটিং গুলো পিনাকিকে গালি দেয়, পিনাকির শ্বশুর বাড়ি, পিনাকির শ্বশুর বাড়ির জামাত, অমুক তমুক, নানান কথাবার্তা। অর্থাৎ পিনাকির শক্তি আপনাকে বুঝতে হবে। এই পিনাকি ইলিয়াসদের যে প্রচন্ড শক্তিমত্তা অনলাইনে, অবশ্যই পিনাকি ইলিয়াসদের এই প্রচন্ড শক্তিমত্তার একটা উৎস শিবির। কারণ শিবির হচ্ছে বা জামাতের লোকজন, শিবিরের লোকজনই পিনাকি ইলিয়াসদের ফলো করে, তাদের লাইক কমেন্ট করে, তাদের ভিডিও শোনে, তাদেরকে কমেন্ট করে, এরকম শেয়ার করে, হিট করে দেয়। এই জন্য তাদেরও কৃতজ্ঞ হতে হবে। আবার জামাত শিবিরের লোকজন যে বয়ান সামনে ভুলেও আনতে পারবে না, ভারতের বিরুদ্ধে কিংবা মুক্তিযুদ্ধ বিষয়ে নানান প্রশ্নে, এটা পিনাকি ইলিয়াসরা এটা করছেন। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে পিনাকি ইলিয়াসদের যে ন্যারেটিভ এবং শিবিরকে এই মুক্তিযুদ্ধের নামে যে ভিকটিম করা হচ্ছে, তাদের উপর যে নির্যাতন করা হয়েছে, এটা পিনাকি ইলিয়াসরা যেভাবে তুলে ধরেছেন, জাতিকে বুঝিয়েছেন, সবার সামনে খোলাসা করেছেন এবং এর ফলে স্পষ্টভাবে সবাই বুঝেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে ডাকসুর ভোটার, তাদের বাবা মায়েরা বুঝেছে, বুঝে বলেছে বিএনপি পরিবারের লোকজন যে বাবারা তোমরা শিবিরকেই ভোট দাও। বিএনপি তো এখন ভারতের কোলে উঠেছে, তারা তো চেতনা ব্যবসা শুরু করছে, দিল্লির ফাঁদে পড়েছে। এটা পিনাকি ইলিয়াসরা যেভাবে বুঝিয়েছেন, এটা অন্য কেউ পারেনি। তা অনলাইনে বয়ান উৎপাদনে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যে বয়ান, মুক্তিযুদ্ধের নামে যে ব্যবসা এবং এর মাধ্যমে ইসলামপন্থীদের দমনের যে বয়ান, এই সংক্রান্ত পিনাকিদের যে ইলিয়াসদের যে ভূমিকা, এটা শিবিরের বিজয়ের অন্যতম একটা কারণ। অতএব তারা ক্রেডিট পান। আবার কন্টেম্পোরারি ইস্যুতে যে এই ছাত্র দলের এই আকাম করছে, এই ছেলে ভালো না, শিবিরের এই ছেলে এই কারণে ভালো, বা বিএনপি ছাত্র দলের বিভিন্ন আকাম, চাঁদাবাজি, অপকর্ম, গোপন জিনিস ফাঁস করে দিয়ে টোটাল বিএনপিকে তাদের আসল রূপ জাতির সামনে স্পষ্ট করে দিয়ে তাদেরকে যেভাবে জয় বাংলা করে দিচ্ছে নিয়মিত পিনাকি ইলিয়াসরা, যার ফলে জাতীয়ভাবে বিএনপি বর্জনের যে একটা ট্রেন্ড, তার একটা প্রভাব ডাকসু নির্বাচনে পড়েছে। এবং এই যে বিএনপির অপকর্ম ফাঁস করা, তাদেরকে জয় বাংলা করা, এটা তো জামাত শিবিরে কেউ করতে পারেনি এবং তাদের পক্ষে সম্ভব না, বা এটা তাদের কাজও না, এটা পিনাকি ইলিয়াসরা করেছে। এভাবে